বন্ধ হয়ে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের কৌশলগত সার্বভৌমত্ব কি তবে এখন ওয়াশিংটনের ইশারায় চলবে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সই করা ৩২ পাতার এআরটি বাণিজ্য চুক্তি বিশ্লেষণ করলে এমনটাই আশঙ্কা জাগে। এই চুক্তির নিরাপত্তা ধারা বলছে, ওয়াশিংটন যেসব দেশকে নিজেদের প্রতিপক্ষ মনে করে তাদের থেকে বাংলাদেশ কোনো পারমাণবিক চুল্লি বা ইউরেনিয়াম কিনতে পারবে না। রাশিয়ার অর্থায়নে চলা রূপপুর প্রকল্প তবে এখন কোন মুখে পড়বে? কাগজে কলমে একে পারস্পরিক চুক্তি বলা হলেও এর শর্তগুলো চরম একতরফা। পুরো দলিলে বাংলাদেশকে সুনির্দিষ্ট নিয়ম মানতে বাধ্য করা হয়েছে ১৩১ বার, অথচ পরাশক্তি আমেরিকার ওপর দায় বর্তানো হয়েছে মাত্র ৬ বার। এই একটি সংখ্যাই বলে দেয় বাণিজ্যের নামে ভারসাম্য আসলে কার পক্ষে গেছে। চুক্তির ফলে দেশের বাজার চলে যাচ্ছে মার্কিন নিয়ন্ত্রণে। আমেরিকার ল্যাব বা এফডিএ অনুমোদিত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ঢুকবে। এমনকি মার্কিন কোনো রাজ্যে বার্ড ফ্লু দেখা দিলেও পুরো রাজ্য থেকে মুরগি আমদানি বন্ধ করা যাবে না। নিষেধাজ্ঞা সীমিত রাখতে হবে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে। অর্থাৎ দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার চাবিকাঠি পরোক্ষভাবে চলে যাচ্ছে মার্কিন কৃষিভাগের হাতে। ডিজিটাল খাতেও বড় ছাড় দিতে হচ্ছে। মার্কিন আইটি কোম্পানিগুলোর ওপর কোনো বিশেষ কর বসানো যাবে না, চাওয়া যাবে না তাদের সোর্স কোড বা অ্যালগোরিদম। উল্টো মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের কাস্টমস ও ব্যাংকিং খাতের গোপনীয় তথ্য শেয়ার করতে হবে ওয়াশিংটনের সাথে। দেশের বন্দর ও জাহাজের নিরাপত্তা এমনভাবে সাজাতে হবে যেন চীন বা অন্য কোনো দেশের নজরদারি এড়ানো যায়। আর এই সবকিছুর দিক নির্দেশনা আসবে খোদ আমেরিকা থেকে। এসব ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পাচ্ছে কেবল পোশাক খাতে কম শুল্কের সুবিধা, তাও আবার শর্ত সাপেক্ষ। আমেরিকা থেকে তুলা ও কাঁচামাল কিনলেই কেবল এই সুবিধা মিলবে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো চুক্তির সময়কাল। ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক ৩ দিন আগে, যখন পুরো দেশ ভোটের আমেজে ব্যস্ত, ঠিক তখনই সই হয় এই দলিল। অথচ এর মাত্র ১১ দিন পর ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্কের নিয়মটি বাতিল করে দেয়। অর্থাৎ যে বাণিজ্যিক চাপের মুখে পড়ে বাংলাদেশ এই চুক্তিতে সই করেছিল, মার্কিন আইনেই তা অবৈধ হয়ে গেছে। তাহলে প্রশ্ন থাকে, কোনো নির্বাচিত সংসদের অনুমোদন ছাড়া কার স্বার্থে এত তড়িঘড়ি করে এই দাসত্বমূলক চুক্তিতে সই করা হলো? যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি থেকে সরে এসেছে মালয়েশিয়া। মার্কিন সুপ্রিম কোর্টে দেয়া এক রায়ের পর এমন সিদ্ধান্ত নেয় দেশটি। বাংলাদেশও কি চাইলে এই পথ অনুসরণ করতে পারবে? এই অসম চুক্তির জবাব কি কখনো দেশবাসী পাবে? ওয়াসিমা আরশি, সকাল নিউজ।